ওকে, তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। ওনার স্ত্রী সম্ভবত আসছেন বা পৌঁছে গেছেন হয়তো ইতিমধ্যে, আজকে সকালে পৌঁছার কথা ছিল। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে ওই এয়ারক্রাফট নিয়ে। সেক্ষেত্রে হয়তো এক আধ দিন দেরি হতে পারে। আপনারা জানতে পারবেন, সেটা তো টিভিতে চলে আসবে, আপনারাও জানতে পারবেন। আর শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে। কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো। দেখা যাক কী হয়। আমরা তো চেয়েছি খুব, এই ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, দেখি কি ভারতীয় কর্তৃপক্ষ থেকে কী পাওয়া যায় রিয়াকশন। একটা রিয়াকশন আমরা দেখেছি সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক, এটাই। দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয় এই জন্য যে তারা একটা নন স্টেট অ্যাক্টর। আমরা স্টেট হিসাবে তাদের সাথে ওইভাবে দ্বিপাক্ষিক আলোচনা যেমন আমরা মিয়ানমারের কর্তৃপক্ষ বা থাইল্যান্ড বা ভারতের সাথে করতে পারি, সেটা তাদের সাথে করতে পারি না। তবে আমাদের স্বার্থ যেহেতু আছে, আমাদেরকে দেখতে হবে। এটাতে কিছু আপনাদেরকে বলি, সব কিছু তো আর প্রকাশ করা যায় না, কিন্তু এই ঘটনা যাতে কমে বা আদৌ না ঘটে সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখা যাক কীভাবে কাজ হয়। ধন্যবাদ। আমরা চেষ্টা করছি কিন্তু যে উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর, দিনাজপুর, রংপুর ডিভিশন যেটা, সে যেহেতু একটু পিছিয়ে আছে অনেক ক্ষেত্রেই, আমরা চেষ্টা করছি যে এটাকে একটু ঠিক করা যায় কিনা। সবারই পুরা ক্যাবিনেটেরই অভিমত যে যতটুকু পারা যায় এখানে কিছু করা যায় যদি সম্ভব হয়। একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ঘটতে যাচ্ছে সেটা হলো যে চাইনিজ সহায়তায় 1000 বেডের একটা হসপিটাল হবে কিন্তু নীলফামারী জেলায়। এটা ঢাকায় করার অনেকের চেষ্টা ছিল, কিন্তু আমরা বলেছি যে না, ঢাকায় তো অনেক কিছুই আছে, উত্তরবঙ্গে অনেক কিছু নেই। বিশেষ করে রংপুর ডিভিশনে তো অনেক কিছুরই শর্টেজ আছে। তো এই জন্য হসপিটালটা ওখানে ইনশাল্লাহ হবে। এবং এই অঞ্চলের হসপিটালটা এমনভাবে প্ল্যান করা হচ্ছে যে শুধু যে ওই নীলফামারীর জন্য তা না, এই পুরো অঞ্চলের জন্য। এমনও চিন্তা করা হচ্ছে যে ক্ষেত্র বিশেষে হয়তো আশেপাশের দেশ থেকেও সেখান থেকে চিকিৎসার জন্য আসতে পারে, ভুটান থেকে ইত্যাদি, এমনকি ভারত থেকেও। ভারতের এই অঞ্চলে খুব ভালো ফ্যাসিলিটিস নেই। আরেকটা জিনিস যেটা চেষ্টা করা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য বাড়ানো, ইন্ডাস্ট্রি যদি কিছু করা যায়। বেশ কিছু এসইজেড আছে, কিন্তু সেগুলিতে খুব একটা কিছু ইনভেস্টমেন্ট এখন পর্যন্ত হচ্ছে না। সেগুলি চেষ্টা করা হচ্ছে যদি অ্যাট্রাক্ট করা যায় তাহলে হয়তো এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে। দেশের তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এমপ্লয়মেন্ট, কারণ বিপুল সংখ্যক ইয়াং মানুষ কোনো ধরনের চাকরি বাকরি নেই বা তাদের উপযুক্ত চাকরি নেই। এইটা নিয়ে হলো সবচেয়ে বেশি চেষ্টা চলছে। দেখা যাক, আমাদের সময় খুবই সীমিত। আমরা আশা করছি যে খুব সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে, এবং আমরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব। তো তবু এই সময়ের মধ্যে আমরা গত 1-1.5 বছর যাবত যেটা চেষ্টা করছি সেটা হলো যে একটা পথনির্দেশ তৈরি করা, যেটা সহায়তা করবে আমাদের পরে যারা আসবেন তাদেরকে। আমার মনে হয় সেই লক্ষ্যেই আমরা আগাচ্ছি সব দিক দিয়েই। কিছু রিফর্মও কিন্তু যে আমরা এরকম অনেকে আশা করছিলেন যে আমরা সব রিফর্ম করে দিয়ে যাব, সেটা আসলে সম্ভব না। রিফর্ম অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। আমরা শুরুটা করে দিয়ে যাব, বাকিটা যেটা জনগণের উপকারে আসবে, বা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে যেই পরিবর্তন, সেটা যারাই পরে ক্ষমতায় আসবেন তারা সে থেকে সরে যাবেন না। এটা হলো আমাদের প্রত্যাশা।